কচুরলতির ভর্তা কখনো কি নাম শুনেছেন? এই কচুরলতি রান্না করলেই তো গলা ধরে। আজকে আমি কচুরলতির ভর্তা করেছি এবং সেটা দিয়ে ভাত খেয়ে ঘরে সবাইকে তাক লাগিয়ে দিলাম। ছোট থেকে বড় সবাই এই ভর্তাটা খেয়ে একদম ফিদা হয়ে যাবে আপনার উপর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসুন রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই ভালো করে। প্রথমে কচুরলতি ভাপ দিয়ে নেবেন, হালকা একটু পানি দিয়ে গরম করার পরে সে পানিটা ফেলে দিবেন। এরপর এক এক করে 1 চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিবেন আদা রসুন জিরা বাটা, সামান্য লবণ দিয়ে এগুলো সবগুলো মাখিয়ে নিবেন। আমি কিন্তু ধনিয়া গুঁড়া দিই না, চাইলে কিন্তু আপনারা ধনিয়া গুঁড়া এবং গরম মশলাও কিন্তু দিতে পারেন। এই সব মশলা দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিবেন। কচুরলতি মাখাতে মাখাতে আমার না খুব খিদা লেগে গেছে, সেজন্য আমি কিছু ডাল বেটে নিয়েছিলাম। ডাল দিয়ে কি করব সেটা তো আপনারা জানেন, তবে আরেকটু বলি দিয়ে আমি কিন্তু পেঁয়াজও করতেছি। আর এই পেঁয়াজও কিন্তু ভাত দিয়েও খাওয়া যায় এবং কি মুড়ি দিয়েও খাওয়া যায়। তো আমি কিন্তু আজকে ভাত দিয়েও খাবো এবং কি মুড়ি দিয়েও খাবো। আর এটা কিন্তু একদম মুচমুচ করে ভাজবো। আমি কেন জানি না আমার কিন্তু মুচমুচ করে পেঁয়াজু খাইতে অনেক ভালো লাগে, লাল লাল করে। আমার পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে মুচমুচ করে ভেজে নিয়েছি। একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের, সেগুলো আমি হালকা ভেজে নিব। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলো একটু একটু করে খাইতেছি, তাও আবার ভাত দিয়ে একটু খাইতেছি। আসলে আপনাদের সাথে কিন্তু খানার ভিডিও আমি শেয়ার করতে পারি না, সেটা কি জন্য আমি অন্য ভিডিওতে বলে দিব। এদিকে দেখতে দেখতে আমি পেঁয়াজগুলো লাল করে কিন্তু লতি মাখানোটা আমি কিন্তু দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু লতিগুলো বেশি নাড়বেন না, শুধুমাত্র এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করবেন, কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, মাঝে মধ্যে একটু এসে নেড়ে দিবেন। এই রান্নাটা কিন্তু আমি একদম নতুন ট্রাই করলাম, আগে কখনোই রান্না করি নাই। আর প্রথমবার রান্না করে কিন্তু আমি নিজে অবাক হয়ে গেছি। যখন আমি খেয়েছিলাম একদম মুগ্ধ হয়ে গেছি, এত মজা লাগছে যে আপনারা যদি না রান্না করেন বুঝতে পারবেন না। যদি আপনার বাসায় লতি থাকে অবশ্যই ট্রাই করবেন। গাইস, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।